তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর গুড মর্নিং হচ্ছে আজকে আমরা ট্রেন থেকে কালকে রাতে নেমে গেছি, সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো, আমি জানি তোমাদের ভালোবাসাতে আমার ব্লগ। আর আজকে আমরা এই রাজস্থানের চান্দেরিয়া, আমাদেরকে বলেছিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি অলরেডি তোমরা জেনে গেছো আগের ব্লগে অল্প, যে আমরা কোথায় গেছি সুরদির বাড়িতে। এবার সুরদির বাড়িতে একটা ছোট্ট ট্যুর তোমাদেরকে করাবো একটু পরে, কারণ কি এখন জাস্ট সবাই ঘুম টুম থেকে উঠলো, মোটামুটি 9:30 পৌনে 10টার মতো বাজে। কুহু সকালবেলা স্কুলে চলে গেছে, তা ও আজকে স্কুল যেতেই যাচ্ছিল না, কিন্তু আমরা জোর করে পাঠাইছি। আমাকে বলছি দেখো বাবু, আমরা আজকে 3টা অবধি ঘুমাবো, তুমি আরামসে ঘুম থেকে ওঠো, মানে স্কুল করে আসো, আমরা ঘুম থেকে ওঠো। আর বুবাই দাদা মোটামুটি 7:30টার সময় ডিউটি অফিস চলে গেছে। তো একবার তোমাদেরকে আমি কলোনি, মানে এই যে এরিয়াটার একবার জাস্ট করছি, মানে জাস্ট দেখাচ্ছি, মানে লিটারেলি একদম আর্মি ক্যাম্পে যেমন থাকে, মানে আমরা ছোটোবেলা থেকে যেভাবে আমি যে সমস্ত জায়গায় গেছি বাবার সাথে, তো সেই সমস্ত জায়গায় যে ফিলটা পেয়েছি আমি সেরকম ফিলই এখানে পাচ্ছি। মানে লিটারেলি একবার দেখাচ্ছি তোমাদের জাস্ট ব্যাক ক্যামেরায়। এটা হচ্ছে সুরজিতের যে কলোনিটা, এটা এটা হচ্ছে একটা এক্সিকিউটিভ ক্লাব। আর ওই যে গেটটা, যেখান থেকে কালকে রাতে ব্লগটা দেখেছিলে, জাস্ট এই দিক দিয়ে গিয়ে সামনেই গেটটা। তো এখানে প্রত্যেকজনের হচ্ছে একটা করে কোয়ার্টার। এটা সুরজিতের গাড়ি। তো যাই হোক, তো এখানে হচ্ছে অপূর্ব শর্মাজির কোয়ার্টার আছে এখানটাতে। তারপরে এখানে সঞ্জয় বিশ্বাস, বুবাইদার যে মানে সুরজিতের যে কোয়ার্টার এটা। আর হচ্ছে এইটা হচ্ছে সুরজিতের কোয়ার্টার। বিশাল বড় একটা লেন ভাই, মানে বিশাল বড়, মানে বিশাল বড়। আর সবথেকে বড় কথা উঠান, মানে যেটাকে আমরা আঙ্গন বলি বা উঠান বলি, উঠানটা বিশাল বড়। তোমরা দেখো পিছনটা অনেকটা আছে, তোমাকে দেখাচ্ছি। আর অনেক রকমের ফুল গাছ, সবথেকে বড় কথা এটা। দেখো সুন্দর ডালিয়া ফুল ফুটছে এখানটাতে, সুন্দর এখানটাতে স্নেক প্ল্যান্টস আছে। তারপরে বেশ সুন্দর সুন্দর জবা গাছ টবা গাছ সব কিছু আছে, কাগোলাপ গাছ আছে, নিম গাছ আছে, আরও একটা নিম গাছ আছে। বেশ সুন্দর জায়গাটা, মানে পুরো অনেক অবধি। এখন কোয়েল পাখি আছে, আমি দেখতে পাচ্ছি ওখানটা কোয়েল পাখি অনেক আছে। এই হচ্ছে কোয়ার্টার, আমি পেট্রোল খাচ্ছি এখন। তো তোমাদেরকে এখন আমি বাড়ির যে আউটার পার্ট আছে, মানে যে মানে কোয়ার্টারটা দেখালাম, বাইরের রাস্তার লেন দেখালাম, সব কিছু দেখালাম। তো বাড়ির হোম ট্যুর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে একটা কোয়ার্টারের হয়। মানে আমি যদি ব্লগিং আগে থেকে স্টার্ট করতাম, তাহলে আমি আমার পাপার যে কোয়ার্টারগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তখন আমি কিছু বুঝতাম না ব্লগিংয়ের। তো আমি জানি না কেন এখানে আসার পরে আমার ওই আর্মি কোয়ার্টারের ফিলটা আমি পাচ্ছি। মানে চারধারটা একদম নিরিবিলি জায়গা, ডিসিপ্লিন মেনটেন করে সুন্দর সেই ব্রিটিশ আমলের কোয়ার্টার, মানে একটা আলাদাই ফিল। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সেই মানে মানে মোটা মোটা মানে গাঁথনি যাকে বলা হয়, দেওয়ালের গাঁথনিগুলো, মানে আগেকার দিনে যেমন হতো। তো এখন খাওয়া দাওয়াটাও করি, কারণ কি ট্রেনে 2 দিন খেয়েছি, এমন না যে খাইনি, বাড়ির খাবারই খেয়েছি অর্ধেক দিনের মতো। পরের দিন ট্রেনের থেকে খাবার নিয়েছিলাম, যদিও বা ভালো ছিল না। তখন খাওয়া দাওয়া করে টরে নিয়ে তাহলে তোমাদেরকে পুরো হোম ট্যুর দেবো যে অ্যাকচুয়ালি কেমন কোয়ার্টার হয়। তোমরা অনেকেই জানো, অনেকেই আর্মি আমার যারা সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তারা অনেকেই আর্মি ব্যাকগ্রাউন্ডের আছে, তারা অনেকেই দেখেছো আর্মি কোয়ার্টার কেমন হয়। যারা আর্মি ব্যাকগ্রাউন্ডের নেই তারা জানতে পারবে এরকম টাইপের কোয়ার্টার হয়। এবার আমি বলবো যে দাদা আর্মিতে চাকরি করে না, দাদা কৃষি চাকরি করে, পরে কোনো সময় বলবো। কিন্তু সেম প্যাটার্নের কোয়ার্টার আর সেম প্যাটার্নের যে মোটা মোটা দেওয়ালের গাঁথনি, মানে সেই পুরোনো দিনের ফ্যান, সেই পুরোনো দিনের বাথরুম, সেই পুরোনো দিনের মোজাইক করা মানে ঘর যাকে বলা হয়, তো সেরকম মানে তোমরা বাইরের আউটার পার্টটা দেখলে। এবার হোম টুরটা আমি অবশ্যই কিছুক্ষণ পর দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই জাস্ট। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। সকালের খাওয়া ভাত, বাঙালি বলে কথা, ভাত তো খাবোই। যদিও বা আমি খুব একটা বেশি বাড়িতে ভাত খাই না, বাইরেও মানে স্কুল যাওয়ার সময়কালীনও খাই না। তো আজকে অভিজিৎদার ডিমান্ডে ভাত হলো। হ্যাঁ, এই যে অভিজিৎদা খেতে বসছে, আর এই যে আর পূজা করছে, বিয়ের আরাধনা করছে। না না এত কিছু এই বছর চাকরিটা হয়ে যায়, 26 সালে 27 সালে যাতে আমার বিয়েটা হয়ে যায়। ভগবান আমাকে একটু দেখো, হে রাধা কৃষ্ণ। আচ্ছা, এখানে আছে হচ্ছে বাসুদেবায় নমঃ। তো সকালের মেনুতে চলে আসলো ভাত, ডিমের অমলেট, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আর ডাল। এটা তো আমার মুসুরির ডাল, এটা আমাদের বাঙালিদের কমফোর্ট ফুড। মানে হ্যাঁ, অভিজিৎ একদম সেই করে জম্পিস ভাবে খাবে, এখন আমিও খাবো জম্পিস ভাবে। হ্যাঁ, আমি একাই খাবো, আর কেউ খাবে না, দুজনই খাবো বললাম তো। আমি কেন কি বলছি, আমরা একাই খাবো, আমরা দুজনই খাই, আমরা বদনাম। হ্যাঁ, আমরা বদনাম, আমাদের মুখ বললো সেই। রাত্রিবেলা খাওয়া, তখন খাওয়া দাওয়া করি, টাটা। দাঁড়াও, চলে আসলো পাঁপড়, এত কিছুর সাথে পাঁপড়ও খেতে হবে এখন। যাই হোক, ঠিক আছে, খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আর এখানে সুরদি আর খুবই কষ্ট করে রান্না করে যাচ্ছে, কি করবে। আর এখানে অভিজিৎ
তো তোমাদেরকে বলছিলাম আমি ইনডোর ট্যুর একটা করাবো, হোম ট্যুর যাকে বলা হয়। আর এখানে বেশ সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা আছে, বেশ সুন্দর ডালিয়া ফুল আছে আর ডিফারেন্ট কালার। এই কালারের ডালিয়াটা আমার খুবই পছন্দের। একটা সুন্দর তুলসী বেদি আছে। আর এই যে গেটটা, এই গেটটা হচ্ছে আমার কাছে একটা খুব ইমোশন। এই গেট, এই জালি দেওয়া যে জানলাগুলো হয়, এগুলো একটা আলাদা ইমোশন। এখন আমাদের কাছে ধরো এসির অনেক অপশন আছে, আগেকার দিনে পাওয়া যেত কুলার। আর এই কুলারটা হচ্ছে আমার বাড়িতেও একটা আছে, এই যে পুরোনো দিনের কুলার, এই কুলারগুলো একটা আলাদা ইমোশন আমার কাছে। তো খুবই, কারণ কি যারা একটু আর্মি ব্যাকগ্রাউন্ডে, যারা ওই ডিফেন্স ব্যাকগ্রাউন্ডে থাকে, যারা ফ্যামিলি মেম্বার্স, তারা বুঝতে পারে এই কুলারগুলোর মর্ম কত। হরিয়ানা হিসাব, দেন রাজস্থান, এই সমস্ত জায়গায় যে এই কুলারটা কতটা ইম্পর্টেন্ট, এই কুলারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে বাইরের ট্যুর তো তোমাদের করিয়ে দিয়েছিলাম আগেই, তবে ভেতরের ট্যুর করাচ্ছি। এটা হচ্ছে বেশ সুন্দর করে একদম শুভ লাভ লেখা আছে, কৃষ্ণ ঠাকুরের ছবি, বেশ সুন্দর। এখানে এই যে গেটটা, এই গেটটা একটা আলাদা ইমোশন। আর এটা হচ্ছে সুরজিদের হচ্ছে ড্রয়িং রুম। এখানে ডোডো খেলাধুলা করছে। আর একদম ব্যাগ ট্যাগের অবস্থা পুরো খারাপ হয়ে যেত, সুরজিগুলো ঠিকঠাক করে গুছালো, বেশ সুন্দর করে সুরজি ঘরটাকে গুছাইছে। আর এই জায়গাটা হচ্ছে টিভি। এটা আমার খুব ফেভারিট একটা সিনেমা হচ্ছে, কি এটা কী সিনেমা বলো তো, জিন্দেগি না মিলেগি দুবারা। এটা দারুণ একটা সিনেমা হচ্ছে এখানটাতে। আর এখানটাতে কুকুর, একদম ছোট্টবেলাকার ছবি, তোমরা জাস্ট দেখো, একদম ছোট্টবেলাকার ছোট্ট কুকুর। তারপরে হ্যাঁ, এটা গৌতমদের বিয়ের ছবি। আচ্ছা, এখানে সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের ছবি। এখানে হচ্ছে কচি বয়সে হচ্ছে বুবাইদা আর সুরদি, একদম কচি বয়সে যাকে বলা হয়, একদম দ্যাট টাইম সুরদি রোগা ছিল, এটাই ব্যাপার। তো এই যে এটা হচ্ছে আমার বিয়েতে ছবি, আমার বিয়েতে হচ্ছে কুকুর ছবি। এটা হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম, এটার একটা ছবি। তো এখানে অনেক কুকুর ছবি আছে। আর এই যে এটাও হচ্ছে সুরদি যখন কচি বয়স ছিল, তখন কচি বয়সের ছবি, তাই না? তো বেশ সুন্দর করে অনেক ছবি, বেশ ভালো লাগছে জায়গাটা। এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ডাইনিং রুমে। এটা হচ্ছে ডাইনিং রুম, বেশ সুন্দর করে এখানে সাজানো আছে। আর এই দেওয়ালগুলো দেখলে তোমরা বলবে, মানে আমাদের বাড়িতে সাধারণত এরকম দেওয়াল এখন আর নেই। কারণ কি, এগুলো মোটামুটি ওই শুরুতেই মোটামুটি এটা 12 কয় ইঞ্চি গাঁথনি, বলে মোটামুটি আগেকার দিনের এগুলাকে আগেকার দিনের গাঁথনি, যেটা আমাদের কোয়ার্টারে আমরা ইউজ করতাম, সেই আগেকার দিনের সুইচ বোর্ড, যেটা একদম যারা প্রোভাইড করে তাদের জন্য ওটা। আগেকার দিনের এই সুন্দর তোমার হচ্ছে কী নাম বলে, দেওয়াল আলমারি যেটাকে বলা হয়। এখন তো প্রচুর ওয়ার্ড্রপ চলে এসছে, বাট এই যে দেওয়াল আলমারির যে খাসিয়াতটা, এটা একটা আলাদা ইমোশন। এদিকে ওয়াশরুম, এদিকে দেখালাম না সেই পুরনো দিনের মোজাইক করা ঘর, আগেকার যে মোজাইক, ঠিক আছে। মানে ছোটোবেলায় যখন আমরা এই টাইপের মোজাইক করা ঘরে যখন যেতাম, তখন মনে হতো যে এটা বড় লোকের বাড়ি। ছোটোবেলায় এটা বেসিন এরিয়া, এখানটাতে সুরজিদের মানে জাস্ট কিছুদিন আগেকারই মানে ছবি, এই জায়গাটা। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমে হচ্ছে এখন আর ঢুকবো একটু, হ্যাঁ ঢুকে যাচ্ছি। এটা কুকুর অ্যাকচুয়ালি বেডরুম। তো এখানে হচ্ছে এইটা একটা বেডরুম। আর এখানে আগেকার দিনের এগুলাকে ওয়ার্ড্রপ বলা হতো, এখনকার যেটাকে এখন সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ যেটাকে বলা হয়, তো সেটা হচ্ছে আগেকার দিনের ওয়ার্ড্রপ এগুলা ছিল। তো এখনকার দিনে তো এরা নিজেরা পরে বানিয়েছে সেই জানলা, একদম থান টাইপের জানলা। আর এখানটাতে বেশ সুন্দর এই যে ওয়ার্ড্রপগুলোর ভেতরে কী আছে খুললাম না, প্রাইভেসি বলে একটা বস্তু আছে, তো এটা খোলা যাচ্ছে না। তো পেছনটা তো একদম পুরো মানে বেশ সুন্দর, অনেকটা এরিয়া, অনেক গাছপালা আছে, বেশ জায়গাটা খুবই সুন্দর। আর হচ্ছে এটা হচ্ছে একটা ঘর গেল। এটা হচ্ছে সেকেন্ড ঘর, যেই ঘরেও এরকম একটা বেশ সুন্দর দেখে একটা আগেকার দিনের যে ওয়ার্ড্রপ বলা হয়, এই আগেকার দিনের ওয়ার্ড্রপ সেই রকম। মানে এখন তো আমাদের সব কিছু কোলাপসড হয়, কিন্তু আগেকার দিনে এইভাবে রাখা হতো। তো এই জিনিসগুলো, আর সেই আগেকার ডিজাইনের দরজা, জানলা। আর এই যে টোটো পাখি চলে আসলো, হাই। তো এখানে আবার মানে একদিকে হচ্ছে পুরানো ডিজাইনের ওয়ার্ড্রপ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এখন হচ্ছে নতুন ডিজাইনের ওয়ার্ড্রপ। মানে একটা সব টাচ একটা আছে। এই যে একদিক দিয়ে দেখতে পাচ্ছ এখানে জানলা আছে, সেটা ঢেকে দেওয়া হয়েছে। আর এটাও আবার নতুন ডিজাইনের ধরো বলতে পারো। তো সব কিছু মিলে হচ্ছে পুরানো নতুন সব কিছু মিলে এই কোয়ার্টারটা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমি ছোটো থেকে এরকম এই টাইপের জিনিস ভালোবাসি। ইয়ে আচ্ছা, এবার আমি দেখাচ্ছি সব থেকে বেস্ট পার্ট অফ দিস হাউস। হ্যাঁ, অবশ্যই কোয়ার্টার বলবো না, হাউস বলবো, কারণ কি যার যেটা বাড়ি। এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর মা লক্ষ্মীর মূর্তি আছে, গণেশ ঠাকুরের মূর্তি আছে, রাধাকৃষ্ণ আছে,
গোপাল আছে, তারপরে বেশ সুন্দর একটা মূর্তি। আর এই যে এক গোপাল আর এক গোপালের সামনে এসে কি করছে, হ্যালো, একটু জয় জয় করে দাও, জয় জয় করে দাও ওখানে গিয়ে। বেশ সুন্দর করে এখানে ঠাকুরের মূর্তি সাজানো হয়েছে। আর সব থেকে বড় কথা, একবার তোমরা দেখলে বুঝতে পারবে এটা কতদিনকার পুরনো একদম লোহার শিকল। এই দেখো, মানে এগুলো জিনিস এখনকার দিনের, আমরা এখনকার দিনে দেখতে পারবো না, এগুলো অনেক দিন আগেকার জিনিস। মানে জাস্ট কবেকার যে কোয়ার্টার এটা, মানে দুর্দান্ত। আর আগেকার দিনের ফ্যান, এই দেখো তোমরা ফ্যান দেখলে বুঝতে পারবে সেই আগেকার দিনে যে ফ্যান ইউজ করা হতো। আর এটা হচ্ছে কিচেনটা, মানে কিচেনটা তো একটা বেডরুমের সমান, তোমরা দেখতে বসছো। এখানে শুরুতে রান্নাবান্নাও করছে। শুরুতে কি রান্নাবান্না করছো? আরে বাস, এখানে অনেক। আচ্ছা, এখানে আগে আমার ফেভারিটটা দেখাই আমি আগে। এটা হচ্ছে আমার ফেভারিট ট্যাংরা মাছ আর পাবদা মাছ। হ্যাঁ, এখানে কাতল মাছ হচ্ছে, এটা হচ্ছে কাতলা মাছ। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। ডোডো খালি আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। ওদের কিচেনটা অ্যাকচুয়ালি, সুরতিদের কিচেনটা হচ্ছে লিটারালি মনে হবে আমার একটা বেডরুম। মানে এতটাই বড় কিচেন ওদের সুরতিদের, কিন্তু এখন অগোছালো। বাড়িতে লোক আসলে অগোছালো হয়। আমরা বাঙালি ভাই, আমাদের বাঙালির বাড়িতে এরকমই হয়। আমরা বাঙালি মানে প্রচুর খাওয়া দাওয়া, এক তরকারি ভাত আমরা খেতে পারি না, হাজার রকম তরকারি, হাজার রকম মাছ। আমাদের এরকম হবে, লোকজন আসলে হবে, স্বাভাবিক বিষয়। তো এটা হচ্ছে এখানটাতে ভালো রকম রাজস্থানে ঠান্ডা পড়ে, দ্যাটস ওয়াই শুরুতে এখানটাতে একটা মানে এই গিজারও নিয়ে নিয়েছে। সে আগেকার দিনের সুন্দর, দেখো এখন তো মডিউলার কিচেন হয়, কিন্তু আগেকার দিনে এটাই আমাদের মডিউলার কিচেন ছিল, এটা বাস্তব কথা। আর এখানে গতন্দি ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে সুরদিদের বাড়ির হোম ট্যুর। আর এই যে এটা হচ্ছে বসার যে এরিয়াটা, তখন অভিজিৎ দ্বারা শুয়েছিল। তো এটা দেখানোর ছিল, তো এটা দেখিয়ে দিলাম। বেশ, আমার মনে হয় তোমাদের এটা খুব ভালো লাগবে এই ভিডিওটা। কারণ কি আমি জানি না কেন আমি রিলেট করতে পারছি আমার প্রায় ফেলে আসা 20 বছর আগের যে মেমোরি, যে পাস্টটাকে। তো সেই মোমেন্টটা আমি এইভাবেই কাটাতাম। এই কোয়ার্টারগুলো এরকম মানে মোটা মোটা একদম গাঁথনিওয়ালা দেওয়াল, এই জিনিসগুলো আমি হয়তো আর কোথায় পাবো কিনা আমি জানি না। মানে এরকম পুরোনো দিনের আর্মি ক্যান্টে বা এরকম পুরোনো দিনের যে কোম্পানিজগুলো হয়, সেই কোম্পানিজের কোয়ার্টার্স বাগেরাতে, বাংলো বাগেরাতে পাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি শুরুতে এটা বাংলোই বলতে পারো, মানে আমার তো মনে হয় না এটা কোনো অ্যাঙ্গেল থেকে কোয়ার্টার সামথিং কিছু। বাট লিটারালি আমি খুব ব্লেসড যে আমি আসতে পারলাম। আর কিছুদিন পর হয়তো ভুবাইঘাট ট্রান্সফারও হয়ে যেতে পারে, তখন আর কি হবে। তো এই ফাঁকে ঘুরতে আসা। তো যাই হোক, এরপরে আমরা কি করব, কি খাওয়া দাওয়া করবো, সব কিছু ব্লগে আসবে, অবশ্যই দেখবে। কিন্তু লাস্ট অব্দি দেখতে একদম ভুলবে না। ব্লগ অনেক আসবে ভাই, কিছু করার নেই, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো তোমাদের দেখাতে আমার ভালোবাসা। টাটা, বাই। আমরা কুকুকে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসলাম, আর নিয়ে এসে হেলমেট টেলমেট পরে একদম পুরো স্কুটি নিয়ে বেড়াইছি। তোমাদেরকে একবার এখানকার জাস্ট পরিবেশটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একবার দেখো। এত সুন্দর জায়গা, জাস্ট সেরা মানে সেরা, সেরা মানে সেরা জায়গা। আর এই যে বেশ একদম জঙ্গল। এখানে আবার হচ্ছে বর্ষার জল এখানটাতে হচ্ছে স্টোর করে রাখে, এখানে লেখা আছে অ্যাকচুয়ালি, সেটা দেখেই দেখলাম। বেশ ভালো লাগছে জায়গাটা। আর এরকম জঙ্গল ফঙ্গল দেখে বেশ ভালোই। আমি তো ভালো, জানোই তোমরা যে আমি জঙ্গল ফঙ্গল দেখতে খুব ভালোবাসি। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর মেনুতে আছে হচ্ছে গরম গরম মাছ ভাজা, ঘি, আর এটা আমার খুব ফেভারিট ঘি একটা, শাক, তার সাথে হচ্ছে ট্যাংরা মাছ, একদম নদীর ফ্রেশ ট্যাংরা মাছ, কাতল মাছের ঝোল, একদম লাল লাল ঝোল যাকে বলা হয়, চাটনি। আর এখানে হচ্ছে কল্প ট্যাংরা খানার জন্য পাবদা। দেখি এদিকে আসো, এদিকে আসো। এই যে কুহু। আচ্ছা, কুহুর সাথে এবার আমরা সবার সাথে। হ্যালো, হাই। আমরা তো কেমন আনন্দ করছি, তুমি স্কুলে চলে গেছিলা, আমরা তো ঘুমিয়েছিলাম 2টো অবধি, জানো। আসো, তুমি আসো, এখানে আসো, ভিডিওতে আসো। 2টো অবধি আমরা ঘুমিয়েছিলাম, সত্যি সত্যি। তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি। এই যে ডোডো চলে আসছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, চলো। আমরা সবাই রেডি হয়ে গেলাম, একটু ঘুরতে ঘুরতে যাবো। মানে এটা সিটি বলে এখানকার লোকেরা। তো সিটিতে যাবো ঘুরতে, ওখানে গিয়ে মেলা মেলা এনজয় করবো। আমি জানি না কি হবে, কারণ ঘুম থেকে উঠলাম রেডি এখন। আর এই দেখো সব এখন গাড়ি ভর্তি করে লোকজন উঠে গেছে। এই যে সব রেডি হচ্ছে, এই যে আমার সব শালিগণ, বউগণ, ও বউ আর শালিগণ, বউগণ বলে। এই যে কালকে আমার কল্প পড়ে গেছিল। আমরা এখন যাচ্ছি ফোর্টের দিকে, মানে ওই রাস্তাতে ফোর্টে যাচ্ছি না। আর ওই যে দেখতে পাচ্ছ উপরে লাইট জ্বলছে, এটা চিত্তরগড় ফোর্ট। এটা কালকে আমরা যাব এখানটাতে। আর প্রচুর ভিডিও আসবে, প্রচুর ভিডিও আসবে।
তো ফাইনালি আমরা চলে আসলাম রাজস্থান মেগা ট্রেড ফেয়ার, যেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এবার দেখি কী কী পাওয়া যায়। বিশাল বড় হচ্ছে এটা একটা মেলা হয়, আর তার অপোজিটে চিত্তরগড় ফোর্ট। ওখান থেকে এখন দেখা যাচ্ছে না, হ্যাঁ এই দেখা যাচ্ছে ওই যে রেড লাইনটা। অ্যান্ড দিস ইজ দ্য গ্রেট ট্রেড ফেয়ার। বিশাল বড়, মানে বিশাল বড় লিটারেলি। প্রচুর জিনিস, প্রচুর জিনিস। এত পরিমাণে দোকান, জিনিসপত্র দেখে এরা খালি কোনটা নেবে কোনটা নেবে পড়ে যাচ্ছে। এই দেখো, এই যে সুরদি, আর এই যে বুবাইদা, অভিজিৎ দা, সবাই আছে এখানটাতে, সব জিনিসপত্র কিনতেছে। আমাদের জাস্ট কিছুক্ষণ আগেই বললাম যে এটা হচ্ছে চিত্তরগড় ফোর্ট। হয়তো কিছু জিনিস ক্যামেরা বন্দি ঠিকঠাক করে করতে পারছি না, বাট জায়গাটা দেখতে একটা আলাদাই, মানে লিটারালি আলাদা। ওই যে উপরে দেখতে পাচ্ছ, ওই উপর পার্টটা, মানে ওই যে মন্দির একটা দেখা যাচ্ছে, আর ওইদিকে লাইটিং, মানে আলাদা। রাতের বেলার যে ভিউ, এটার পুরো লাইটের খেলা। আর কালকে দিনের বেলা এটার ব্লগ অবশ্যই আসবে। কালকে আমি আসবো চিত্তরগড় ফোর্টে ঘুরতে, দারুণ। আর এটা চিত্তরগড় সিটি, মানে সুরজিরা যে সিটিতে থাকে, চিত্তরগড় সিটি, চান্দেরি জাংশন মানে পাশের জাংশন। একটা নদী, বাট পাহাড়ের উপরে এত সুন্দর একটা ফোর্টটা দেখে জাস্ট মনটা জুড়ে গেল। আর এখানে এরা চলে আসছে বাজার করতে। এই যে রাজস্থানী দোকানে চুড়ি পুড়ি এই সমস্ত জিনিসপত্র। কুহু কুহু, তুমি কি নিবা? তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। দুপুরের সেম মেনু আছে, তার সাথে এক্সট্রা আছে ডিমের ঝোল। তো আর এনার্জি নাই কথা টথা বলার, কখনো খাওয়া দাওয়া করে ঘুম টুম দিব। আর কি বলবো বুবাইদা এখানে খাচ্ছে, বুবাইদা খাওয়া দাওয়া করতেছে। বুবাইদা হাই করে দাও। এই যে গল্প খাবার দিচ্ছে এখানটাতে আমাদেরকে, তো ওটা শুরু দিয়ে দিচ্ছে, একই ব্যাপার। তো টাটা, বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কালকে দারুণ ব্লগ আসবে।